ওই যে সামনেই বিহারীনাথ পাহাড়, কিন্তু বাঁকুড়া জেলায় রয়েছে দুটি পাহাড়। আর আমরা আজকে আছি এই বিহারীনাথ হোটেলে। উচ্চতা কম, কিন্তু এটা পথটা অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছে, কারণ কিছু বন্য সরীসৃপ প্রাণী থাকতে পারে এই রুটে। একদম জঙ্গল সাফারি যেটা বলে, চারিদিকে নির্জনতা। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ পাহাড়ে, যার উচ্চতা হলো 451 মিটার। আর এই বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সদর শহর বাঁকুড়া থেকে প্রায় 60 কিলোমিটার মতো দূরে অবস্থিত। আমরা তো অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তা আমাদের এখন একটু ফ্রেশ হতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আমরা এখন একটা হোটেল নিচ্ছি, বিহারীনাথ অতিথি নিবাস। চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর এক্ষুনি আবার বিহারীনাথ পাহাড়ে ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। বিহারীনাথ অতিথি নিবাস থেকে চান টান করে খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়লাম। বিহারী বাবার মন্দির দেখব, কাছেই একটা লেক আছে, সেই লেকটা দেখব। আর আমাদের মেন যেটা টার্গেট, বিহারীনাথ পর্বতের বা বিহারীনাথ পাহাড়ের চূড়ায় উঠব। চলুন, আমাদের আজকের ভিডিওর ট্রেকিংটা খুবই মজাদার হতে চলেছে। ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন রয়েছি মহাতীর্থ বিহারীনাথ ধামে। ভগবান মহাদেবকে এখানে বিহারীনাথ রূপে পূজা করা হয় মহাশিবরাত্রি তিথিতে, এবং গোটা শ্রাবণ মাস জুড়ে এখানেতে চলে মেলা এই বিহারীনাথ প্রাঙ্গণে। বহু ভক্ত এবং পুণ্যার্থী ওই সময় মানে মেলার সময় এই বিহারীনাথ ধামে আসেন। বিহারীনাথ মন্দির তো দেখলাম, এবারে আমরা চলেছি বিহারীনাথ লেক দেখার জন্য।
বিহারীনাথ পাহাড়ের একদম কোলেই রয়েছে বিহারীনাথ লেক। আপনারা বিহারীনাথ পাহাড় বেড়াতে এলে এই লেকটা একদমই মিস করবেন না। আর লেকের পাশে অনেক জায়গাও রয়েছে, এই জায়গায় আপনারা অনায়াসেই খুব ভালোভাবে পিকনিক করতে পারেন এবং একদিন বা দুদিনের ছুটি কাটাতে পারেন। অনেকটাই দেরি হয়ে গেল, চলুন এবার বিহারীনাথ পাহাড়ে ট্রেকিংটা শুরু করি। আমরা পৌঁছে গেছি বিহারীনাথ পর্বতের যেখান থেকে ট্রেকিং শুরু হবে, ঠিক সেই পয়েন্টে। সমীর দা, ওদিকে নয়, এই তো ওটার রুট, এইদিকে ওটার রুট। কোথায় রুট? এই তো এইদিকে। এখানে কোথায় রুট? এই তো রুট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা, এই যে এইখান দিয়ে উঠতে হবে। হ্যাঁ এই তো রুট। এ কি অবস্থা, এইখান দিয়ে উঠতে হবে? হ্যাঁ, আগে যে দুটো পাহাড়ে উঠেছি, আমার যেটা এখন মনে হচ্ছে এটা আমার নিয়ে তৃতীয় হচ্ছে, তা উচ্চতার দিক থেকে এই পাহাড়টা যেটা পড়লাম ওখানে মাইলস্টোনে, তাতে মনে হচ্ছে যে উচ্চতা কম, কিন্তু এটা পথটা অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছে। কারণ ওখানে আমরা তৈরি করা রাস্তা পেয়েছি, কিন্তু এখানের অবস্থা দেখুন, রাস্তাটার অবস্থা পুরো ন্যাচারাল, পুরো ন্যাচারাল রাস্তা। এখানেই আমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। আর সময় হয়ে গেছে এখন বেলা 1:55। হ্যাঁ, সময়টাও একটা ভীষণ বড় ফ্যাক্টর, কারণ আমরা অনেক দেরি করে বেরিয়েছি। দেখা যাক কতক্ষণ কি লাগে। শুরু করলাম বিহারীনাথ পাহাড় ট্রেকিং। জয় বাবা বিহারীনাথ, জয় কেদারনাথ, জয় পরেশনাথ, জয় জগন্নাথ। একটা বেজে 55। ধীরে ধীরে ছোট ছোট করে স্টেপ ফেলে আমরা উঠবো। সমীরদা চলেছে সামনে আর আমি আছি পিছনে। সাবধানে পা ফেলতে হবে, রুট তো দেখতেই পাচ্ছেন। খুবই ডিফিকাল্ট রাস্তা, খুবই। শুধু পাথর বলে নয়, আশেপাশের যে ঝোপঝাড়গুলো আছে সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কিছু বন্য সরীসৃপ প্রাণী থাকতে পারে এই রুটে, সেগুলো আমাদের দেখতে হবে। আমরা চলে এলাম 210 মিটার, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গার উচ্চতা হলো, মানে এলিভেশন হলো 165 মিটার। সমীরদা, ফিলিংস কেমন? দারুণ। এই একটা গভীর, এই এক্ষুনি মানে কয়েক মিনিট মাত্র এসেছি, মনে হচ্ছে একটা গভীর অরণ্যের মধ্যে ঢুকে পড়েছি। আর সত্যিই তাই, চারিদিকে গহন অরণ্য। যে কোনো মুহূর্তে কোনো জীবজন্তুর ভয় হতেই পারে, কারণ আমরা সমতল ভূমির মানুষ, আমরা এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। তাই সম্পূর্ণ উপরপালার উপর ভরসা করেই আমরা চলেছি, অনেকটা দেরি করে শুরু করেছি বলে। চলুন আপনারাও চলুন। আর এই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের আসল চড়াই বলতে পারেন। রাস্তা আমরা যত এগোচ্ছি তত বড় বড় বোল্ডার শুরু হচ্ছে। প্রথমে উঠেই মনে হয়েছিল আমরা কোনো ভুল পথে হয়তো আসছি, কিন্তু কয়েকজন বান্দা নামছে দেখে আমাদের একটু তবু ভরসা হয়েছে যে আমরা মনে হয় ঠিক পথেই যাচ্ছি। একদম। তাছাড়া ওই পথে হলুদ রঙের ওপর যে কালো কালি দিয়ে লেখা কত মিটার উচ্চতায় আপনি আছেন, সেগুলোও কিন্তু একটা ল্যান্ডমার্ক এখানে। ও মানে ওটা লেখা আছে, মানে আমরা ল্যান্ডমার্ক, মানে আমরা ঠিক পথেই যাচ্ছি এটা বোঝানোর জন্য। একদম একদম, যাতে আমরা কোনো রকম পথভ্রষ্ট না হই। একদম। বাহ, ওই ল্যান্ডমার্ক 50-60 মিটার ছাড়া ছাড়াই ল্যান্ডমার্ক করা আছে। আচ্ছা, পথ হারাবার ভয় নেই, কিন্তু গভীর জঙ্গল। গভীর মানে চারিদিকে এত ঘন জঙ্গল, হুম, এর আগে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। হ্যাঁ, কোনো রকম তৈরি করার রাস্তা এখানে নয়, জাস্ট মানুষ কয়েকটা চলেছে বলে একটুখানি রাস্তাটা বলে মনে হচ্ছে, আদারওয়াইজ কিছু নেই এখানে। একদম। আর একটা জিনিস, সঙ্গে জল এবং শুকনো কিছু খাবার দাবার অবশ্যই নিয়ে আসবেন। দেখলেন, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি 318 মিটার। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে এখনো 318 মিটার আমাদের উপরে উঠতে হবে? না, আমরা 318 মিটার উপরে উঠেছি, সেইটা বোঝাচ্ছি। সরি, 318 মিটার এখনো উপরে উঠেছি। হ্যাঁ, এখনো কত পথ? এখনো অনেক পথ। আর এইরকমই রাস্তা? এরকমই রাস্তা।
কি হবে জানি না। এইটা তো এলিভেশন হচ্ছে 182, আচ্ছা আমাদের উঠতে হবে 452 এলিভেশন। আচ্ছা ভাই আমি তো পুরো কনফিউজ হয়ে যাচ্ছি এরকম পথ দেখে। এখনো মোটামুটি 270 মতো উঠতে হবে, 270 মিটার। 270 মিটার মানে একবার বুঝতে পারছেন 100 তলা বাড়ির সমান। চলুন। আমি পরেশনাথে গেছি, আমি তারপরে কেদারনাথে গেলাম, সেখানে মোটামুটি তৈরি করা রাস্তা আছে, পাথর সাজিয়ে। পড়াশোনাতে তো গোটাটাই ঢালাই, এরকমই এক্সপেক্ট করেছিলাম। তাই এখানে তার কোনো রকম বালাই নেই, কোনো ছোঁয়া নেই। এনজয় করবেন কিন্তু জায়গাটা, যদি একটু সাহস ধরেন প্রচুর এনজয় করবেন। আর এই ট্রেকিং রুটে খুব সাবধানে উঠতে হবে, আর শু অবশ্যই পরে আসবেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, কোনো রকম হিল বা অন্য কিছু স্যান্ডেল, ছেলেদের ক্ষেত্রেও চপ্পল স্যান্ডেল এসব কিছু পরে আসবেন না। হ্যাঁ, এটা খুব ভৈরব ভাই খুব ভালো তথ্য দিয়েছে। শু মাস্ট, যেই হোক না কেন একদম শু মাস্ট। আপনি দরকার হলে থেমে থেমে যাবেন, একটু হাতে সময় নিয়ে বেরোবেন। রাস্তা খুবই কঠিন, তবে উঠতে আপনি পারবেন অবশ্যই। পাথর পুরো এবড়ো খেবড়ো অবস্থায় আছে, মানে যাচ্ছে তাই একদম ন্যাচারাল যেটা সম্ভব সেই রকম অবস্থায় পড়ে আছে। চলুন এটাকে এনজয় করা যাক। আমরা 417 মিটার মতো এলাম, এলিভেশন এখানকার 204 মিটার। আপনারা যারা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, দুদিনের শনি রবি ছুটি পেয়েছেন হয়তো, বা ম্যানেজ করতে পেরেছেন ছুটি, অফবিট জায়গাগুলোর মধ্যে বিহারীনাথ কিন্তু খুব ভালো একটা ডেস্টিনেশন। আপনারা এই শীতেই প্ল্যান করে ফেলুন। এখনো জানুয়ারি রয়েছে, ফেব্রুয়ারি রয়েছে, খুব ভালো হবে। এই জায়গায় আসতেই পারেন, মানে ট্রেকিংটাকে এনজয় করবেন। কি বলবো, একদম জঙ্গল সাফারি যেটা বলে, চারিদিকে নির্জনতা, কোনো মানুষের একটা কণ্ঠস্বর নেই, না পশু পাখিদের কণ্ঠস্বর এখানে শুনতে পাচ্ছি, মানে চরম নিস্তব্ধতা। তবুও এখনো বোধহয় ঘড়িতে 2টো কি 2:30 বাজবে, হ্যাঁ ওই রকমই হবে, কিন্তু কোনো রকম একদম নির্জনতা। ভাই এখানে একটা ছবি নিলে আমার কেমন হয়? স্টিল? হ্যাঁ খুব ভালো লাগবে। আচ্ছা তাহলে আমাকে একটা স্টিল একটা ছবি তুলে দাও। ফটো সেশনের জন্য দুর্দান্ত জায়গা, যারা ছবি তুলতে ভালোবাসে। আমরাও এইভাবেই উঠবো, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে করতে, একটু রেস্ট নিতে নিতে উঠবো। অনেকক্ষণ বাদে একটা রাস্তার পাশে একটা বড় পাড়া পাথর পেলাম, যেখানে অন্তত একটুখানি বসতে পারি আর কি। ওই জন্য ঠ্যাঙাত পা ছড়িয়ে বসে পড়েছি, কিছু মনে করবেন না, একটু বিশ্রাম নিয়ে নি। এইটুকু উঠেই রেস্ট আসলে নিতে হবে, এইমাত্র খেয়ে এলাম তো, উঠে পড়বো। তবে একদম একদম উঠতেই হবে আমাদের। হ্যাঁ। এই সমীর দা কি করছো? আরে প্রকৃতি মাতা আমাদের জন্য এত আদর করে দোলনা করে রেখে দিয়েছে পথে, যাতে আমরা একটুখানি বিশ্রাম নিয়ে নিতে পারি। তাই একটু দোল খাবো না? আরে আমি একটু দোল খাই। আরে আসো আসো। আরে ন্যাচারাল দোলনা। ও আরে বলো ভাই কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ অনেক দোলনা খেয়েছো, এই দোলনা কেমন লাগছে? হেভি। আচ্ছা তুমি ওপর থেকে গিয়ে ঘুরে এসো, আমি এখানে বসে বসে দোল খাই। না ভাই চলো, তুমি এই রাস্তা দেখাবে আমাকে। আমাকেও যেতে হবে? হ্যাঁ তুমি যাও, চলো। আরে ভাই 558 মিটার তো চলে এলাম, এখনো উপরে যেতে হবে? হ্যাঁ এখনো প্রচুর। এই সবে এলিভেশন আছে 234 মিটার, এখনো 452। ওরে বাপ রে, চলো ভাই। আমরা ঠিক পথেই যাচ্ছি তো? হ্যাঁ একদম ঠিক পথে আপাতত মনে হচ্ছে, যে মানুষের আওয়াজ পাচ্ছি। এত ঘন জঙ্গল,
ঘনত্ব তো আছে, হুম, কষ্টও আছে, কিন্তু মজাটা হচ্ছে অনেক গুণ বেশি। প্রায় 700 মিটার মতো আসার পর দাদার সঙ্গে দেখা হয়েছে। দাদা বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরপাড়া। উত্তরপাড়া, আমাদের বর্ধমান। বাহ, কেমন লাগলো ওপরে? খুব ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স। ঠিক আছে, উপরে হনুমান মন্দির আছে। আচ্ছা, আর এখানের এক্সপিরিয়েন্স জায়গাটা খুব ভালো, মানে যারা যারা আসবে এখানে না উঠলে মিস করবে একদম। থ্যাংক ইউ বোন। একদম। থ্যাংক ইউ, ভালোভাবে নামবেন, আর অল্পই বাকি। ভাইয়া বলো। সোনি তো লিয়া। এই সেই, হ্যাঁ এই সেই চড়াই। চলো এখান থেকে একটু উঠি। ওটো, আরে ভাই হেল্প তো করো। আরে ওটো ঠেলতে হবে নাকি? ইয়েস ব্যাস, ইয়েস, কাম অন হ্যাঁ ধরো, এবার ক্যামেরাটা একটু ধরো। ভাই, চেষ্টা কর, হয়ে যাবে, একদম, হয়ে যাবে, কোনো ব্যাপার না, চেষ্টাই তো সবকিছু। একদম। ভেরি গুড, ভেরি 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 গুড। এই তো আপনি পাহাড়ের ওপর যখন স্টেপ গুলো ফেলবেন, আগে দেখে নিতে হবে কোথায় কোন পাটা দেবো। এই যেমন এখানেতে আমি রাখলাম বাঁ পা, এর ওপর উঠলাম, এই রাখলাম ডান পা, এই উঠে গেলাম। দেখে নিন স্টেপগুলো ভালো করে একবার দেখে নিন যে ভাই কিভাবে স্টেপগুলো ফেলছে। অনেক পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ভাইয়ের আছে, আমার চেয়েও বেশি আছে। ভাই আমার চেয়ে অনেকটা ছোট হয়, কিন্তু অভিজ্ঞতা তার ট্রাভেলের অনেক বেশি। আচ্ছা, এবারে বলি, এই যে চড়াইটা আপনি কিভাবে চড়বেন। ছোট্ট এক্সাম্পল একটা, আপনি বাঁ পা সহজেই বাড়িয়ে দেবেন, ডান পাটাকে ঘুরিয়ে আর এর ওপর আপনি রাখতে পারবেন না। সেই জন্যে আগে ডান পা দিন, উঠুন, হাত দিন, বাঁ পা রাখুন, আবার এই ডান পা রাখলেন, আবার এই বাঁ পা রাখলেন। এরকম করে করে আপনি খুব সহজেই উঠে পড়তে পারবেন। পাহাড়ে চড়ার আমি একটা বলবো যে পাহাড়ে চড়ার সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে ভাই, ভেরি গুড। কয়েকজন লোককে এখানে দেখা যাচ্ছে, তাও একটু ভালো লাগছে, ভরসা জাগছে একটু, নাহলে আমাদের যা অবস্থা। ভাই এখানে টাওয়ার আছে? বাহ, এত উঁচুতে টাওয়ার। বাড়ি কথা আপনাদের? আমাদের বাড়ি বাঁকুড়া। ভাই উঠছো না নামছো? আমরা নামবো এবার। আচ্ছা, আমরা উঠছি তো, দেখি। আপনাদের বাড়ি? আমাদের বর্ধমান। দেখা হলে খুব ভালো হলো। হ্যাঁ, আরে হবে হবে হবে, বাহ। আমাদের নেক্সট ট্রিপ হবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, এই দাদা আর আমি। চলো, কি দাদা যাবে সমিতা? একদম মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প হ্যাঁ, কেউ স্পন্সর করলে মাউন্ট এভারেস্টেও যাবো। স্পন্সর করলে হ্যাঁ, মাউন্ট এভারেস্টেও যাবো। মাউন্ট এভারেস্টেও, বাহ, এই না হলে জোস। এখান থেকে খালি দূরের বিউটিটা শুধু দেখুন, অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই পর্বতের পাদদেশটা, পর্বত নয় পাহাড়ের পাদদেশটা। অসংখ্য ছোট ছোট ঘর, ওই রাস্তাগুলো একদম সর্পিল আকারে চলে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ উপভোগ করবেন। ভাই এখানটা কি খুব উতরাই ছিল? প্রচুর চড়াই ছিল। ও সরি, চড়াই ছিল। এইটুকু জায়গার মধ্যেই মোটামুটি 10 ফুট মতো উঠে এলাম। তবু আপনাদেরকে ক্যামেরাতে এর চড়াইটা আপনাদেরকে বোঝানো যাচ্ছে না, কিন্তু আমাদের মতো সমভূমি মানুষের কাছে এই চড়াইগুলো কিন্তু সত্যি অনেকটা ডিফিকাল্ট। ভাই অনেকটা উপরে উঠে গেছে, চলো ভাই। আর এই যে ছোট ছোট পাথরগুলো, এইগুলো ভেঙে পড়ে যাওয়ার ভয় বেশি। সব সময় বড় পাথরের উপর পা রাখতে হবে, যে পাথরটা আপনার শরীরের ওজনটাকে নিতে পারবে মিনিমাম, সেই রকম পাথরের উপর পাটা রাখতে হবে। আমরা প্রায় 900 মিটার মতো ওপরে চলে এসেছি। আচ্ছা, তা একটুখানি
জল খাওয়ার জন্য ব্রেক আর কি, একটানাই উঠে যাচ্ছে। একটু জল খেতেই হবে। মাঝে ফটোশুট হচ্ছে, ভিডিও শুট হচ্ছে। আর অত্যধিক সুন্দর ভিউ, নিচে যে লেক, বিহারি বাবার মন্দির, হোটেল, নিচেকার রাস্তা, মানে অসাধারণ এত সুন্দর দেখতে দেখতে লাগছে, পুরো অসাধারণ দেখতে লাগছে। লেকটা আপনারা খুব মানে সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, আশা করি ভালোই বুঝবেন, কিন্তু আমরা আজ খালি চোখে অপূর্ব লাগছে, অপূর্ব। এরকম একটা জায়গার ক্ষেত্রে এখানে একটা ছোট পাথর পেলাম, এনে পা দিলাম, এইটা ধরলাম, সাপোর্ট ছাড়া কিন্তু এখানে ওঠা মুশকিল। এখানটার পথটা একটু ডিফিকাল্টি, আমাদের খুব সাবধানে যদি পা না দিই তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে পা ফসকে যেতে পারে। তাই ভাই সাবধানে আমাদেরকে উঠতে হবে। দেখতে পাচ্ছেন কত ভয়ানকভাবে ভৈরব ভাই ধীরে ধীরে পা ফেলে ওঠার চেষ্টা করছে। খুবই ভয়ানক পথ, তবু আমরা উপরে উঠবই। জয়। কি কঠিন পথ আপনারা দেখতেই পাচ্ছেন, এরই মধ্যে দিয়ে আমাদেরকে ধীরে ধীরে পা ফেলে উঠতে হচ্ছে। শুধু আপনাদেরকে দেখানোর জন্য এতটা রিস্ক নিয়ে আমরা ক্যামেরাটা ধরেছি, না হলে ক্যামেরায় হাত দিয়ে এরকম একটা পথ দিয়ে এগোনো সত্যি কঠিন কাজ। ওরে ভাই আসছো তো? একদম এসো, কোনো ব্যাপার নয়। কত হয়েছে এলিভেশন? 396। 396 আর বাকি? না, 396 উঠে গেছি। আচ্ছা 396 উঠে গেছে, সরি। আচ্ছা, মোট উচ্চতা 451। 451। এই জায়গাটা এসে দেখছি একটু সমতল পাড়া আছে, এখান থেকে আপনি নিচের দিকটা গাছপালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন না, তবুও দেখলে বুঝতে পারবেন যে আমরা অনেকটা উপরে চলে এসেছি। ওরে বাপরে বাপ। আমরা চলে এসেছি 1019 মিটার, আর সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা এই মুহূর্তে 411 মিটার মতো উঁচুতে আছি। আমরা প্রায় 1000 মিটারের উপর চলে এসেছি। এখানটা আমার একটু সমতল বলে মনে হচ্ছে, তুলনা করলে যেটা আমরা এখন চড়াইটা উঠে এলাম এটা অনেকটা সমতল। আপনারা পথটা দেখলেই বুঝতে পারছেন। তা নিশ্চয়ই এখনো কঠিন কিছু ব্যাপার আছে। এই যে বললাম যে পথ এত সহজ হবার নয়। আবার দেখুন এখানে এলিভেশনটা, আবার চড়াই শুরু। এই চড়াইটা আবার উঠতে হবে। পা হাতে নাজেহাল অবস্থা হয়ে আছে, কিন্তু উঠতে আমাদেরকে হবেই। তার রুট তো আপনারা দেখছেন। সমীরদা ফোন এসে গেছে। ও হ্যাঁ, এখানেও ফোন? নেটওয়ার্ক আছে? কিসের সিম গো দাদা? জিওর। বাহ, জিওর ফোন এখানে? এখানে নেটওয়ার্ক আছে। দেখছি তোমার বৌদি ফোন করেছে। হ্যাঁ হ্যালো, আমরা এখন পাহাড়ের মাথায়। এ ভাই রাস্তা কয়, কোন দিক দিয়ে যাবো? সে কি পায়ের ছাপ যেদিকে বেশি গেছে দেখো কোন দিকে? এই দিকটা মনে হচ্ছে একবার। কোন দিকটা?
এদিকটা একটু এগিয়ে দেখা যাক। চলো। ঠিক আছে, এখনো পর্যন্ত তো ভুল তো হয়নি। এ তো কাঁটা ঝোপ গো, হেঁটে হয়ে যেতে হচ্ছে তো। হ্যাঁ, দর্শক বন্ধুদের বলি, সত্যি আমরা কনফিউজড এখানে কিভাবে যে আসবো, মানে অ্যাডভেঞ্চার লাগছে। রাস্তাটা এটাও বলেও মনে হচ্ছে, আবার এদিকটা বলেও মনে হচ্ছে। জাস্ট একটুখানি পায়ের একটু আধটু ছাপ পাওয়া যাচ্ছে বলে আমরা মোটামুটি এখন। চলো দেখি, আগে তুমি আগে হলুদ এরো খোঁজো। এবার হলুদ অ্যালোগুলো সবসময় চোখে পড়ছে না, উঠে গেছে অনেক জায়গায়। একটু সাবধানে। এই তো একটা আছে মনে হচ্ছে, এখানে পেয়েছি। পেয়েছো নয়? কত জানো? 1203 মিটার। 1203 মিটার, আর 200 মিটার মতো। আর 200 মিটার। চলো। আমরা কিন্তু পাহাড়ের একটা সাইড দিয়ে উঠছি। এদিকটা দেখুন, খোলা আকাশ দেখা যাচ্ছে, আর নিচুতে দেখা যাচ্ছে কিন্তু খুব একটা ভালো নয়, জঙ্গলে আবছা হয়ে গেছে। দাঁড়াও গো সমীরদা, যাই আমি, একা ফেলে যেও না, কোথায় বাঘ শিয়ালের ভয়। পুরো নির্জন, একটু গ্রুপ করে আসার চেষ্টা করুন, খুব আনন্দ পাবেন। আর মনে সাহস থাকলে আপনি একাও এসে ট্রেকিং করে চলে যেতে পারেন। তবে অন্তত অ্যাটলিস্ট দুজন হলে খুব ভালো হয়। হ্যাঁ, চেষ্টা করুন। তবে একটু যদি 3-4 জনের টিম হয় তাহলে প্রচুর এনজয় করবেন এই জায়গায়। আমরা তো এতক্ষণ ধরে উঠছিলাম, এবার আমাদের একটুখানি নামতে হচ্ছে। নেবে আবার খানিকটা মতো আমরা উঠবো। এলিভেশন 441 মিটার, আর মাত্র 10 মিটার আমাদের উঠতে হবে। চলে এসেছি 1308 মিটার। চলো, আর তো 10 মিটার। ও বাবা, রাস্তা কই গো, এ তো শুয়ে শুয়ে যেতে হবে। ধ্যান ঠিক নয়, একটু জুড়িয়ে নেওয়া। এইভাবে জুড়িয়ে নিয়া, এত সুন্দর আনন্দ দেওয়ার জন্য ঈশ্বরকে একটু ধন্যবাদ জানানো। অফকোর্স। সমীরদা, আর কি টপে চলে এলাম একদম। জয় হনুমানজি কি জয়। জয় বাবা বিহারীনাথ কি জয়। জয় বাবা কেদারনাথ কি জয়। শেষ পর্যন্ত টপকে জয় করে নিলাম, সর্বোচ্চ শৃঙ্গ এই রেঞ্জের এবং বাঁকুড়া জেলার এবং বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ, এটাই সর্বোচ্চ স্থান। উচ্চতা 451 মিটার। 451 মিটার উচ্চতা। হ্যাঁ, কোনটা দিয়ে গেলে? কোনো রাস্তা নেই, আটকে যাচ্ছি যে। কয় তুমি? এই তো আমি এদিকে। আচ্ছা, একটু অপূর্ব জিনিস। যাবো কোনটা দিয়ে? এই যে বাবার আশ্রম, এর ঠিক আমরা পিছন দিকে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আর এখান থেকে দেখো, মানে হিল টপের একদম পিছন দিকে। একদম এটাকে হিল টপ বলা যায়। বাবার আশ্রম মন্দিরটা যদি এটা হয়, হ্যাঁ, আমরা একদম ব্যাক সাইডে আছি। আচ্ছা। তো দুটো অপূর্ব শিবলিঙ্গ এই প্রকৃতির মধ্যে হ্যাঁ। প্রায় অযত্নে পড়ে আছে, তাহলে আমাদের তাদের সোজা করে দেওয়া দরকার। আমার এটা দেখে মনে হচ্ছে, তুমি কি মনে করো? একদম। কয়? এই যে এখানে, এই যে হ্যাঁ, নিয়ে এসো। আর একটা আছে ছোট, আর একটা নিয়ে এসো। আর আছে কি? আর তো আমি দেখতে পাচ্ছি না, ওয়াও, কি সুন্দর গো, কিন্তু অপূর্ব সুন্দর। নিয়ে এসো দেখি কাছে। হুম, আর আছে কি? না, এই যে বাবার মন্দির ঠিক তার পিছনে। আচ্ছা, নিয়ে এসো। হ্যাঁ, এগুলো আমাদের কি করা দরকার? বাবার জায়গার ওখানেই বসিয়ে দেবো। ওখানে বসিয়ে দেবো বলছো? হ্যাঁ, একদম। ঠিক আছে, চলো তাহলে। তা আমরা মন্দিরের পিছন দিক থেকে আবার যাচ্ছি সামনের দিকে।
কাঁটা খোঁচায় ভর্তি, পদ বলে কিছু নেই। বাবার কাছে বসিয়ে দাও, বাবার মূর্তিকে। ঠিক আছে, তাহলে এগুলো এখানেই বসিয়ে দিই। ওখানে বসিয়ে দাও, ওখানে গিয়ে বসাবো, আগে জুতোটা খুলি। একদম এখানে রাখো। এখানে আমি বাবার দুটো মূর্তিকে স্থাপন করলাম। বাহ, যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে নিশ্চয়ই বাবা আমাকে ক্ষমা করে দেবেন। আমি ওখানে অযত্নে পড়েছিল বলে এখানে রাখলাম। জয় বাবা বিহারীনাথ। তোর কি অবস্থা রে? আরে দেখো না, কি কাঁটায় পুরো ভর্তি হয়ে গেছে, একদম প্যান্ট গেঞ্জি সব। হ্যাঁ, একদম ছোট ছোট কাঁটা। আরে তোমারও তো সেম অবস্থা গো। হ্যাঁ, তাই তো। তোমার ভর্তি একদম। এই দেখো তোমার আবার এই যে গায়ের দিকে দেখো, এই পায়ের দিকে এ বাবা, ভর্তি পুরো খোঁচা খোঁচা হয়ে ভিজছে গায়ে, কাঁটাগুলো ছাড়িয়ে নি। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই বিহারীনাথ পর্বতের একদম সর্বোচ্চ স্থান থেকে। হ্যাঁ ভৈরব, বলো কি করছো? আরে বলো না, আজকে পাহাড়ে যখন উঠি তার আগে মানে আমাদের হোটেলে, তোমাকে বললাম না আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 998, এখন তো দেখছি 1001 হয়ে গেছে, মানে 1K হয়ে গেছে। আরে কংগ্রাচুলেশন ভাই, কংগ্রাচুলেশনস। তাহলে এখানে তো 1K সেলিব্রেট অবশ্যই করতে হবে। 1K অবশ্যই, কিন্তু এখানে অবশ্যই। তো কি আর পাবো সেলিব্রেট করার মতো। দেখ ভাই, আমি একটা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমার কাছে একটা বিস্কুটের প্যাকেট আছে, সেইটা দিয়ে আপাতত সেলিব্রেট করি তাই বার করো এই বিহারীনাথ বাবার ঠিক মন্দিরের সামনে। সমিদা, কি বার করছো? এই যে বিস্কুটের প্যাকেটটা পেয়েছি, চলো ভাই এটা দিয়ে আপাতত এই আরে 1K না, সেলিব্রেশনটা না। হয়ে যাক। তাই হোক, কি দিয়ে সেলিব্রেট করছি সেইটা ব্যাপার নয়, হ্যাঁ। জায়গাটা কোন জায়গা সেটাই হচ্ছে ম্যাটার। Yes. একদম বিহারীনাথ বাবাকে সামনে রেখে আজকে হচ্ছে আমাদের সেলিব্রেট। না, ওপেন করো, ইয়েস, আপনারা সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন। বাহ, সেলিব্রেট হবে আমাদের, দাদাকে দিয়ে শুরু করা যাক। কংগ্রাচুলেশনস ভাই ফর 1K, ভেরি গুড। এটাই তো চাই, আপনারা আরো বেশি করে করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক বা একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে আরো বেশি করে উৎসাহিত করবে। আজকে আমার বলতে খুবই ভালো লাগছে, আমার চ্যানেলের আমি এটাকে সাবস্ক্রাইবার বলে কাউকেই ছোট করতে চাই না। আমার পরিবারের আজকে সদস্য সংখ্যা হলো 1K, মানে 1000। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। বিগত 2 বছর ধরে চ্যানেলটাকে আমি শুরু করেছি, অনেক জায়গায় ট্যুর করেছি, 2-1 জায়গার ভিডিও এখনো আমার এডিট করে ছাড়া হয়নি। তা ভালো থাকবেন সকলে, এইভাবেই সকলে পাশে থাকবেন। সমিদা, এদিকটা দেখো খালি। কি? আরে দেখো, এসো খালি, কত প্লাস্টিকের বোতল ফেলেছে দেখো। এ বাবা, এটা একদমই, কিছু মানুষ আছে বুঝলেন যে এইরকম ভাবে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাটাকে এইভাবে নষ্ট করে থাকে। এটা কিন্তু আমরা মোটেই একদম support করি না। কাম্য নয়, মানে এটা মোটেই কাম্য একজন নয়। মানুষ হিসেবে এইরকম ভাব, একটা জলের বোতল জল খাওয়া শেষ হয়ে গেল ব্যাগে রাখি, নিজের হোটেলে গিয়ে ডাস্টবিনে গিয়ে ওটাকে ফেলে দেবো। চারিদিকটা এইভাবে চারিদিকটা নষ্ট করে রেখে দিয়েছে। বিস্কুটের প্যাকেট বা এটা সেটা পুরো একদম ভর্তি করে দিয়েছে। আমরা কখনোই এরকম করব না। কত সুন্দর পরিবেশটা এর জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই বিহারীনাথ পাহাড়ের মাথায় অনেকক্ষণ ধরে কাটালাম। আপনারা দেখলেন আমরা কত রকম ভাবে এখানে জায়গাটাকে উপভোগ করলাম, আপনারাও আমাদের সঙ্গে করলেন। এইবার আমাদের কিন্তু নিচে নামার পালা, অনেকটাই দেরি হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। তাই চলুন এবার আমরা নিচে নামবো। চলুন এবার নিচে যাওয়া যাক। আর সময়ও হয়ে গেছে, কটা বাজছে গো? এখন প্রায় 4টে বেজে গেছে। প্রায় 4টে বেজে গেছে। আর হয়তো 1 ঘন্টা মতো আলো থাকবে। নামতে নামতেও প্রায় ঘন্টাখানিকই লাগবে। তা রিস্ক নেওয়া ঠিক হবে না। দাঁড়িয়ে আমরা নামতে থাকবো। যে পথে উঠে এলাম সেই পথেই আবার নেমে চলেছি।
অবশেষে আমরা নিচে নেমে এলাম। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 5টা 10-15 মতো। তা আমরা কিন্তু অনেকটাই দেরি করেছি। এই শীতের দিনের বেলাতে এতটা দেরি করা উচিত হয়নি। এমনি খুব একটা যে অসুবিধা হয়েছে তা নয়, আমরা আলো মোটামুটি ছিল, কিন্তু ঘন জঙ্গল তো, ঘন জঙ্গল তো চারপাশে, ওই জন্য আমাদেরকে আরেকটু আগে আসা দরকার ছিল। আর যদি ব্যক্তিগত ট্রেকিং এর অভিজ্ঞতার কথা বলতে চাই, জাস্ট অসম, অসাধারণ। আপনারা আসুন তবে বুঝতে পারবেন, এটা বলা সম্ভব নয় আমার পক্ষে। অসাধারণ একটা অভিজ্ঞতা, মানে একটা ছোট্ট পাহাড়ে অসাধারণ একটা ট্রেকিং রুট, খুব ভালো লাগবে। আর এই জায়গা থেকে শুরু করেছিলাম আমরা, এই জায়গায় এসেই আবার ট্রেকিং আমরা শেষ করলাম। শেষ করলাম। আপনারাও আসুন, আমি চাই যে আপনারা এখানে এনজয় করে যান।